বাংলাতেও অবৈধ নির্মাণকে হঠাতে সেই যোগীরাজের বুলডোজারই ভরসা। ড্রেনের ওপরে হতদরিদ্র এক দর্জির দোকানে বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিল পুরসভা। দোকান হারিয়ে একেবারে পথে বসেছেন ওই দোকানদার। চলুন সেই ভিডিওটা শুরুতেই দেখি। এবার হুগলির চুচুড়াতে চলল বুলডোজার। হুগলি চুচুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় একটি দোকানের উপরে চলল বুলডোজার। জানা যাচ্ছে ১৯৮১ সাল থেকে ওই এলাকায় শেখ মুক্তার নামের এক দর্জির দোকান ছিল। আগে সেখানে রোজ দোকান খুলে কাজ করলেও বেশ কয়েকদিন দোকানটি বন্ধ ছিল। তিনি জানান, দোকান খুলে ওপরে চাল ঠিক করতে যাওয়ার সময় ওই এলাকার কাউন্সিলর এবং পুরসভার সমস্ত লেবার এসে তার দোকান ভেঙে দেয়। কেন ভাঙা হচ্ছে, কি কারণে ভাঙা হচ্ছে তার কারণ যদিও জানা যায়নি। এই অবস্থায় ঠিক কি করা হবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না দোকানদার শেখ মুক্তার। কি বলছেন শুনবো। ওটাই তো জানি না তো। আমার দোকান এখানে রয়েছে, সেই ৮৮ সাল থেকে দোকানটা রয়েছে। মাঝে বন্ধ ছিল কিছুদিন, তারপর আমি ওটা চালটা পাল্টাতে গেছি, তারপরে এসে ভেঙে দিয়েছে। শুধু কারণ জানাইনি আপনাকে? না, কিছু বলছে যে আমাদের খবর দাওনি কেন, এইটাই বলছে। কিন্তু আমি তো কত বছরের দোকান? ৮১ সালের দোকান। এখানে অভিযোগ উঠছে আপনি নাকি অনেক অনৈতিক কাজকর্ম করতেন এবং না সেরকম কিছু সেরকম কিছু করেনি, সেরকম কিছু কাজ করেনি। এখানে সব এলাকার লোক জানে তো, জানে আমাকে। আমার এখানে দর্জির দোকান ছিল। এলাকার ছেলেরা কি বন্ধ করে গেছিল একবার দোকান? হ্যাঁ, কিছু ছেলে বন্ধ করেছিল একটা ইয়ের জন্য। কিসের জন্য, কি কারণে বন্ধ করে? ওখানে গলিতে একজন মহিলা আছে, সে নোংরামো করে, এবার আমার নামে দোষটা চাপিয়েছে। ওখানে আমি সাইকেল রাখতে যেতাম, ওখানে সাইকেল রাখার আমার ব্যবস্থা আছে। আর এখানে আমার নাম শেখ মুক্তার, পোকাদা ডাক নাম। কি করবেন এখন? এখন কি করবো, গরিব মানুষ তো, কি সেরকম কিছু বুঝে উঠতে পারছি না, কোনো ইনকাম নেই। অন্যদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান, ওই দোকানের পিছনে একটি বট গাছ রয়েছে। বট গাছের শিকড়ের জন্য নিচের ড্রেনকে বন্ধ করে দিচ্ছে। যেহেতু ওই দোকানটি ওখানে রয়েছে, তাই কোনো রকম ভাবে ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না। বহুবার তাকে বলা হয়েছে দোকান সরিয়ে ঠেলা গাড়ি লাগাতে, কিন্তু তিনি শোনেননি। তাই আজ তার দোকান ভেঙে দেওয়া হলো। কি বলছেন কাউন্সিলর শুনবো। 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ জল এই হাইড্রেনটা থেকে পাস হয়। বিগত কয়েক বছর ধরেই এখানে কিছু দোকান বসে যাওয়ার জন্য আমাদের মানসিক অসুবিধা হচ্ছে। বিশেষ করে এই বটগাছের শেকড়টা এমন হয়ে গেছে, 4 ফুটের মেন এখানে এসে প্রায় 6 ইঞ্চিতে এসে দাঁড়িয়েছে। পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে। দোকানটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল। বারবার ওনাকে বলা হয়েছে যে ঠেলা গাড়ি সিস্টেম, দোকানটা ভেঙে ঠেলা গাড়ি লাগিয়ে নাও, উনি শুনছেন না। এই জন্য আজকে আমরা আমাদের ড্রেন ক্লিয়ার করার জন্য আমরা এটাকে ভাঙছি। আর আমরা বন দপ্তরে চিঠি করা হয়েছে পৌরসভা থেকে, গাছটা কীভাবে করা যায় তার জন্য অল্টারনেটিভ আমরা গঙ্গাধারে প্রায় 40খানা গাড়ি লাগিয়েছি। ওটা আমরা চিঠি করছি যাতে গাছের কিছুটা শেকড় আমরা কাটতে পারি। অবস্ট্রাকশন হচ্ছে এটা। আর মন্দিরটাকে পরে আমরা আলাদাভাবে মন্দির কমিটির সঙ্গে কথা বলে ছোট জায়গার উপর উনি বলছে ১৯৮১ সাল থেকে দোকান। হ্যাঁ অবশ্যই, ওনার দোকানে এখানে ঘুমটি ছিল, উনি পাকা করেছে। কিন্তু আমার ড্রেন ক্লিয়ার করতে গেলে আমাকে যেখানে অবস্ট্রাকশন হবে সেখানে ভেঙে দেবো পৌরসভা ল্যান্ডের উপর। শহরে এরকম প্রচুর দোকান। আমার ওয়ার্ডটা আমি আগে শুরু করি, পরবর্তীকালে যদি কেউ ৫-৭ বছর থাকে তাহলে জায়গার উপর অধিকার আবার হয় নাকি কোনোদিন, যে কার কথা জানি না। আমি পৌরসভার আমার রুলস আছে, পৌরসভার ল্যান্ডের ওপরে যদি কোনো অবস্ট্রাকশন হয় এমার্জেন্সি সেটা ভাঙতে পারে। আর মানবিক দিক থেকে অনেক সময় অনেক কিছু ছেড়ে দিতে হয়। তা আমরা ওনাকে বলেছি যে ঠেলা গাড়ি করে নিন। আমার 13 নম্বর ওয়ার্ডে যতগুলো সন্ধ্যাবেলা আসবেন সব ঠেলা গাড়ি দিয়ে করতে হবে। এখনকার আধুনিক মডেলে সবই করা যায়। পাশেও তো আরেকটা দোকান রয়েছে, হ্যাঁ সেটাও তো চিঠি করে দেওয়া হয়েছে তাকে ভাঙা যাবে। হ্যাঁ ভাঙা হবে, সে সময় দিয়েছে তাই ভাঙা হবে। এই ঘটনার পর অন্যদিকে প্রশ্ন উঠেছে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার
যেখানে বলছেন মানুষ 4-5 বছর এক জায়গায় বাস বা ব্যবসা করলে সেই সম্পত্তির ওপর স্বতঃস্ফূর্তভাবে তার অধিকার চলে আসে। সেখানে একজন দোকানদারের দোকান ভেঙে পুরসভা কি প্রমাণ করতে চাইলেন, উঠছে প্রশ্ন। আমাদের কালেক ভোলানাথ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। এই বাংলাতেও মোদি রাজের বুলডোজারই ভরসা, আর সেই হুগলি চিচুড়া অবৈধ নির্মাণকারীদের ওপরে যোগীরাজে বুলডোজার চালালো চিচুড়া পৌরসভা। একজন দীর্ঘদিন ধরে ড্রেনের উপর অবৈধ নির্মাণ করে দোকান তৈরি করেছিলেন। অনেকবার তাকে নোটিশ দেওয়া হয়েছিল, ব্যক্তিগতভাবে পৌরসভায় ডেকে তাকে বলা হয়েছিল, তার সত্ত্বেও যখন তিনি কথা শোনেননি তার বিরুদ্ধে কিন্তু অভিযানের নামে পৌরসভা, চিচুড়া পৌরসভা থেকে বুলডোজার আনিয়ে সে অবৈধ নির্মাণটাকে ভেঙে দেয় পৌরসভা। এই বিষয়ে কিন্তু সেই ব্যক্তি জানাচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে, দীর্ঘ 7-8 বছর ধরে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এখানে ব্যবসা করছিলাম, আমাকে জোর জবরদস্তি কিন্তু রাস্তায় নামিয়ে দিল পৌরসভা। অন্যদিকে কিন্তু সেই ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার সিআইসি জয়দেব অধিকারী জানিয়েছেন যে এই অবৈধ নির্মাণ দীর্ঘদিন তাকে বলা হয়েছে অবৈধ নির্মাণকে সরাতে, তিনি কিন্তু কর্ণপাত করেননি। আর তার পেছনে একটি গাছ কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়ে আছে, যে কোনো সময় আশেপাশের লোকের দুর্ঘটনা কবলে পড়তে পারে, তার জন্য বাধ্য হয়ে কিন্তু পৌরসভা অভিযান চালিয়েছে। অন্যদিকে কিন্তু একসময় বিধায়ক বলেছিলেন কি 4-5 বছর যে জায়গায় কেউ বসবাস করে তার একটা রাইট হয়ে যায়। তাহলে কি বিধায়ক কথা উল্টো পথে হাঁটছে হুগলি চুচুড়া পৌরসভা? এটা কিন্তু অনেকে প্রশ্ন তুলছে। স্বাভাবিকভাবে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই উঠেছে নানা ধরনের প্রশ্ন। পশ্চিমবাংলায় এমন একটা ঘটনা, তা নিয়ে উঠেছে নিন্দার ঝড়। বাংলাতে অবৈধ নির্মাণকে হঠাতে এসে যোগীরাজের বুলডোজারই ভরসা হলো, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।